দেখো বন্ধুরা, আকাশের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। এখন দেখো প্রচন্ড ঝড় বৃষ্টি এদিকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখে গাছপালাগুলো দেখতে পাচ্ছ। তা আমরা এই যে প্রচন্ড মাঝে মধ্যেই কিন্তু ঝড়ের প্রকোপটা দেখা দিচ্ছে। ঠিক আছে, মাঝে মধ্যেই এটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আকাশের অবস্থা দেখো, তোমরা সবাই আকাশের অবস্থা দেখো, অন্ধকার হয়ে এসছে একদম। যখন তখন কিন্তু ঝড় চলে আসতে পারে। ঠিক আছে, রিমাল ঝড় চলে আসতে পারে। তো ঠিক আছে, গাছপালাগুলো কিন্তু সেইভাবে কিন্তু দুলছে। ঠিক আছে, এখনও আমাদের ঝড়টা পুরোটা এখানে আসেনি, কিছু কিছু সময় আসছে, আবার কিছু কিছু সময় চলে যাচ্ছে। এটা মধ্যরাতের দিকে আসবে, প্রচণ্ড বেগে আসবে রিমাল। ঠিক আছে, রিমাল ঝড় চলে আসবে। তোমরা তোমরা সবাই সতর্ক থেকো, খুব ভালোভাবে থেকো। ঠিক আছে, খুব সাবধানে থেকো। ঠিক আছে, খুব ঠিক আছে, টেক কেয়ারভাবে সবাইকে নিজের ভাবে যত্নে রেখো। ঝড় কিন্তু আসতে আর বেশিক্ষণ টাইম নেই। ঠিক আছে, আমি তো তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাক। দেখো আকাশ একদম কালো। ঠিক আছে, ঠিক আছে। তো মাসিকে আমরা ঠিক আছে, মাসি একটুখানি ঘরে যাই, একটু দেখ, চলো একটুখানি। আরে একটুখানি যাই ঘরে, চলো না, একটু ঘরে গিয়ে বিষয়টা একটু দেখবো, একটু বিষয়টা কি। আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তোমরা দেখতে পাচ্ছ। সেই বৃষ্টির মধ্যে ভিজে এটা করছি, বিষয়টা দেখতেই পাচ্ছ তোমরা। মাসির ঘরে যাব, না গেলে তো বুঝতে পারছি না কিছু, কি অবস্থা, ঘরের অবস্থা কি আছে একটু দেখে আসতে হবে। ঠিক আছে, ক্যামেরাটা আমার যাচ্ছে নষ্ট হয়ে। তো দেখো মাসি এইখানে অবস্থাটা দেখো বন্ধুরা, অন্ধকার ঘরটা করে রেখেছে। দেখো দেখো ঘরের অবস্থা কি হয়ে গেছে। তো কখন কোন সময় কি, এই যে ঘরটা তাও পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তো যতটা পেরেছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আর কখন কোন সময় ঝড় এসে রিমাল ঝড় এসে উড়িয়ে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। আমরা কোথায় কখন কোন জায়গায় চলে যাব কেউ বলতে পারছি না। ঠিক আছে, খুব আতঙ্কের মধ্যে আছি, খুব ভয়ের মধ্যে আছি। মাসির কাছে যেটা শুনছিলাম কথাটা আবার পুনরায় আমরা শুনতে চাই। মাসি কি অবস্থা একটু বলে দাও তো বিষয়টা, আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা শুনতে চাচ্ছে। আমার ঘরের মটকা টিন সব উড়ে গেছে। আচ্ছা, আর প্লাস্টিক একটু নেই, ফাঁকা। দেখো আচ্ছা, আর জল পড়ছে। আচ্ছা দেখো বন্ধুরা, থাকতে পারছি না, ফ্যানের ভিতর দিয়ে জল পড়ছে, বিছানায় জল পড়ছে। আচ্ছা, আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, আমি এখন ঘরে আসলাম ক্যামেরার জন্য, ভিডিও ক্যামেরার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভিডিও ক্যামেরা বুঝতে পারবে না কিছু। না না, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না ওইখানটায়, কিছুই বোঝা যাচ্ছিল না কথা, তার জন্যই ঘরে আসলাম। তো ঠিক আছে, ঝড় ক্রমে ক্রমে বাড়ছে, কমছে না। মানে হুট করে এমনভাবে ঝড়টা আসছে, আমি ঘরের মধ্যে থেকে, দালান ঘরের মধ্যে থেকে আমি অনুভব করতে পারছি যে কতটা বেগে আসছে ঝড়টা। আর এটা তো মাসিদের টিনের ঘর, বেড়ার ঘর, তো যখন তখন এটাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। তার কোনো অলরেডি নিয়ে চলে গেছে, মটকা উড়িয়ে নিয়ে গেছে উপরের। ঠিক আছে, এখন প্লাস্টিকের মনে কোনো মতে আছে, দেখা যাক কি হয়। আজকে মাসি আমাদের ঘরেই থাকবে, সেই ঘরটায়। না, আমি আমার ঘরেই থাকবো, আমি পরের ঘরে যাবো না। কেন আমাদের ঘরে থাকতে কি সমস্যা? আমার চাপা দেয় দিক, আমি সেখানেই থাকবো। আমার ঘর ঠিক আছে, কিচ্ছু হবে না, ও ঝড়ে উড়িয়ে নিয়ে যাক, আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মাসি, এইটুকুই কথা বলার ছিল। আমরা যাবো আর এক জায়গায়, আমাদের যাওয়ার কথা আছে, সেখানটায় গিয়ে দেখে আসবো কি অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আসলাম তাহলে। হ্যাঁ, গুড নাইট। একটা ঘরে চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এই ঘরটার মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছ কি অবস্থা ঘরের, এসব কি অবস্থা ঘরের। ঝড় আসবে তাই সব গুছাচ্ছি। ঝড়টা আসবে বলে সে গুছানো হচ্ছে, নাকি ঘর খালি করে চলে যাওয়া হবে এখান থেকে? চলে যাওয়া হবে না, ও আমার ছেলের ফটো। আচ্ছা, তো আমরা জানতে চাচ্ছিলাম বিষয়টা, সেটা হচ্ছে এই ঝড় কিছুক্ষণের মধ্যেই শুনলাম আসছে, মধ্যরাতের দিকে আসবে, তা এখন কি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে? সেই প্রস্তুতি, হ্যাঁ সেই প্রস্তুতি নিলাম। আচ্ছা, তা আজকে কি এই ঘরে থাকা হবে, নাকি এই ঘর ছেড়ে অন্য ঘরে থাকা হবে? থাকা হবে, কিন্তু জিনিসপত্র সাবধানে রাখতে হবে। আচ্ছা, যদি খুব বিরাট জোর নামে তখন হয়তো অন্য কোথাও। তো আমরা সতর্ক করে দিচ্ছি সবাইকে, তোমরা সবাই সতর্কভাবে থেকে খুব ভালো থেকো, কারণ রিমাল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। আমাদের কথা দিয়েছে মধ্যরাতের দিকে কিন্তু রিমাল চলে আসছে। তোমরা যেখানেই থাকো না কেন একটু ভালো জায়গা, ভালো ঘরে কিন্তু তোমরা থেকো, কারণ রিমালের যা গতিবেগ আছে, তা আমাদের যে আগে যে আমফান ছিল, আয়লা ছিল,
বুলবুল ছিল তার থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গতিতে কিন্তু রিমাল ধেয়ে আসছে। তোমরা খুব সতর্ক থেকো, ভালো থেকো, সেটা সবার কাছে আমি সেটা আমার কামনা থাকলো। ঠিক আছে, এটাই আমার আশা, আর কিছুই না। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমাদের যেন মানে এই ঝড়টা থেকে তোমরা যেন রেহাই পাও বা ভালোভাবে সুস্থ থাকো, সেটার জন্যই ভিডিওটা করা। তো ঠিক আছে, চলো বন্ধুরা, পরে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।